হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাব্বি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রেস্টুরেন্টের খাসির স্টু ভুনা রেসিপি। এ টু জেড রেসিপিটি দেখার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। রেসিপিটির জন্য এখানে আমি খাসির কলিজা সহ মাংস নিয়েছি 7 কেজি। মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে একটি জালি বোলের মধ্যে দিয়ে দিয়েছি। চুলাতে কড়াই বসিয়ে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এখানে আমি 1 কেজি পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটি গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব গোটা মশলাগুলো। দিয়ে দিচ্ছি দারচিনি 10 টুকরো, দিয়ে দিচ্ছি সাদা এলাচ 8টি, দিয়ে দিয়েছি লং 8টি এবং কালো গোলমরিচ দিয়েছি 7টি, বড় এলাচ দিয়েছি 5টি। গোটা মশলাগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি তেজপাতা। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 1.5 কেজি পেঁয়াজ আমি রিং করে কেটে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিলাম। দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন চুলার আঁচটাকে বাড়িয়ে নিয়েছি, এটা খড়ির চুলায় রান্না হচ্ছে, দেখতে পাচ্ছেন। পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিব রসুন বাটা 1 কাপ পরিমাণ। দেওয়ার পর পেঁয়াজ এবং রসুনগুলোকে বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন বাদামি কালার হয়ে আসছে। এর মধ্যে ধুয়ে রাখা মাংসগুলো এখন আমি ঢেলে দিচ্ছি। দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে বাদবাকি মশলাগুলো আমি একে একে অ্যাড করব, দেখতে থাকুন। দিয়ে দিচ্ছি 1/2 কেজি পরিমাণ পানি, যাতে করে নিচে না লেগে যায়, এজন্য পানি অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পর এর মধ্যে এখন অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। মাংসর পরিমাণ অনুযায়ী স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। এরপরে এখানে অ্যাড করে দিব আদা বাটা। 1 কাপ পরিমাণ আদা বাটা আমি অ্যাড করে দিলাম। আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। যেহেতু চুলার আঁচটা অনেক বাড়তি আছে, যার কারণে একটি একটি মশলা দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 40 গ্রাম পরিমাণ, দিয়ে দিচ্ছি 50 গ্রাম মরিচ গুঁড়ো। দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে আবারও এখানে সামান্য পানি দিয়ে মশলা এবং মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে, দেখতে পাচ্ছেন। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন আমি একটি গোটা পেঁপে স্লাইস করে কেটে নিয়েছি, পেঁপেটাকে আমি অ্যাড করে দিচ্ছি। পেঁপেটা মাংস সিদ্ধর কাজে সাহায্য করবে এবং মশলাটাকে গাঢ় করে নেবে। পেঁপে দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে নতুন করে আর আমি পানি অ্যাড করব না। চুলার আঁচ বাড়িয়ে আমি এখন পানিগুলোকে শুকিয়ে নিব। একটু পর পর আমি নেড়ে চেড়ে দিচ্ছি। স্টু ভুনার ক্ষেত্রে ভালোভাবে মাংসগুলোকে ভুনা করে নিতে হবে একটু সময় নিয়ে। আমি এখানে 30 থেকে 35 মিনিট ধরে ভুনা করতেছি, দেখতে পাচ্ছেন। মাংসগুলো ভুনা করে নিচ্ছি এবং এখন আমি চেক করে নিব আসলে মাংসটি সিদ্ধ হয়েছে কি না। তো মাংসটি আমার সিদ্ধ হয়ে গেছে। আমি এখন পর্যন্ত কোনো গুঁড়া মশলা অ্যাড করিনি। একে একে সমস্ত গুঁড়া মশলা আমি অ্যাড করে দিব। দেখতে পাচ্ছেন রান্নাটি আমার 90% হয়ে গেছে। এর মধ্যে এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। দেখুন এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি। আবারও সামান্য একটু পানি আমি অ্যাড করে দিলাম। পানিটি গরম হয়ে আসলে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। রেস্টুরেন্টের রান্নার ক্ষেত্রে আমরা গুঁড়া মশলাগুলো রান্নার শেষের দিক দিয়ে অ্যাড করে দেই। দিয়ে দিচ্ছি এখানে
গরম মশলার গুঁড়ো 3 চামচ পরিমাণ। এরপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো 3 চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 3 চামচ পরিমাণ এবং দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট 2 চামচ পরিমাণ এবং সবার শেষে আমি অ্যাড করে দিব 31 আইটেমের সিক্রেট সেই কাবাব মশলা 2 চামচ পরিমাণ। সিক্রেট এই কাবাব মশলার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই 31 আইটেমের কাবাব মশলা আমি নিজেই তৈরি করি। সিক্রেট এই কাবাব মশলাটি যদি কেউ কিনতে চান তাহলে আমি ডিসক্রিপশনে একটি নাম্বার দিয়ে দিব, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে আমার রান্নাটি সম্পূর্ণ করে নিচ্ছি। দেখুন আমি এখন রান্নাটি নিচে নামিয়ে নিব, একটি গোল থালের মধ্যে ঢেলে নিব। রান্নাটি আমার সম্পূর্ণ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একটি গোল থালের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। সেই সাথে তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের খাসির মাংসের স্টু ভুনা রেসিপিটি। রেস্টুরেন্টের সুন্দর এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটি একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছিল। রেস্টুরেন্ট কিংবা বাসার যে কোনো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিও বুঝতে সমস্যা হলে আমি সমস্ত উপকরণের নাম ও পরিমাণ ডিসক্রিপশন বক্সে সুন্দরভাবে লিখে দিয়ে থাকি। আমার চ্যানেলের সমস্ত রেসিপিতে ডিসক্রিপশন ভালোভাবে লিখে দিয়ে থাকি, আপনারা দেখে নেবেন। আজকের রেসিপিটি এ পর্যন্তই, আবারও দেখা হবে সুন্দর কোনো এক রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।